তারা ককপিটের প্রেসার লস করেছে, তাই সবাই যেন সিট বেল্ট ভালো করে বেঁধে শক্ত হয়ে বসে থাকে। কন্ট্রোল রুম থেকে তখন বলা হয় যে তাদের সামনে বিশাল বড় একটা বরফে ঢাকা পাহাড় রয়েছে, আর সেখান থেকে যাওয়ার জন্য তাদেরকে আরও 3000 মিটার নিচ দিয়ে যেতে হবে। তা না হলে তারা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না। লিও তখন সাহসিকতার সাথে বিমান নিয়ে বরফের কিছুটা ওপর দিয়ে এগোতে থাকে। তবে সে একদম আতঙ্কিত হয়েছিল, কারণ তখন বিমানের মাত্র একটা ইঞ্জিন কাজ করছিল, আর ককপিটে প্রচণ্ড বেগে বাতাস আর বরফ ঢোকার কারণে সামনে কি রয়েছে সেটা তারা স্পষ্টভাবে দেখতে পারছিল না। তাই যে কোনো মুহূর্তেই বিমানটি পাহাড়ের সাথে ধাক্কা খেতে পারে। এদিকে শহরের সব মানুষ ওই প্লেনের খারাপ অবস্থার কথা জেনে যায়, আর ওই বিমানে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে বিমানের ভিতরে যাত্রীরা ধীরে ধীরে তাদের ধৈর্য হারিয়ে ফেলতে শুরু করে। তাই একজন যাত্রী তখন ককপিটে কি হয়েছে দেখার জন্য যেতে যায়, কিন্তু তাকে বাধা দেওয়া হলে